মিস্টার জাহিদুল, আমি একটু একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে ছাত্র শিবির নিয়ে মানুষের মধ্যে একটা আহ, ধারণা আছে। সেই ধারণাটা হয়তোবা বিগত সরকার মানুষের মধ্যে কোনোভাবে ঢুকিয়ে দিয়েছে, অথবা কোনো কারণে এই ঘটনাগুলোর সাথে আপনারা জড়িত ছিলেন। দুটোর যে কোনো একটা ঘটতে পারে। ছাত্র শিবিরকে বলা হয় তারা রক কেটেছে বা রক কাটা শিবির। কিন্তু যদিও আমরা সেরকম আসলে কোথাও বাস্তব উদাহরণ বা সেরকম কোনো কিছু ঘটনা আছে কিনা আমরা জানি না। তো আসলে এই বিষয়টা আপনারা কখনো ক্লিয়ার করেননি, এবং এখন আপনারা হয়তোবা কিছু কিছু জায়গায় বলছেন। এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন কিনা? আসলে এটা কি আপনাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হচ্ছে, নাকি আগে আপনাদের এরকম একটা জায়গা ছিল কিন্তু এখন আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন? আচ্ছা, এটা একবারে খুব স্পষ্টভাবে বলতে চাই, এটা আমাদের বিষয়ে একটা প্রোপাগান্ডা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা ধরুন আমাদের বিষয়ে এটা কারা বলছে, প্রশ্নটা হচ্ছে এটা কোনো সাধারণ ছাত্র বলেছে, অথবা হচ্ছে মানে কোনো সমাজের যাদেরকে আমরা ভালো হিসেবে জানি এরকম কেউ বলছে? কারা বলছে? যারা গত 15 বছর ফ্যাসিজম কায়েম করছে, ফ্যাসিজমের দোসর ছিল, তারা বলছে। তো তারা তো আমাদের সম্পর্কে আরো অনেক প্রোপাগান্ডা চালিয়েছে, আমরা খারাপ, আমরা জঙ্গি, আমরা এটা, আমরা সেটা। তো তাদেরই আসলে এই প্রোপাগান্ডার একটা পার্ট হচ্ছে এই বিষয়টা। তো আপনি মানুষকে আসলে তাত্ত্বিকভাবে বিশ্লেষণের চেয়ে আমার পরামর্শ থাকবে আপনাকে না, শুধুমাত্র সকল মানুষ একটু প্র্যাকটিক্যালি বিশ্লেষণ করা উচিত। একটা মানুষকে কাছ থেকে দেখা উচিত সে আসলে সে কেমন। তো গতকালকে আমাকে একটা জায়গায় এরকম একটা প্রশ্ন করেছিল যে শিবির হচ্ছে এটা কাটে। তো আমি বললাম যে আপনারা তো মেডিকেলের একজন স্টুডেন্ট বলেছিল যে আপনি তো মেডিকেলেরই একটা স্টুডেন্ট, জনশক্তি, আপনাকে কি কখনো কেউ কোনোভাবে এই মেসেজ দিয়েছে অথবা কোনো ট্রেনিং দিয়েছে? তিনি তো বললেন যে না ভাই, দেই নাই। তো তাহলে কিভাবে জানলেন? জাস্ট হচ্ছে একটা প্রোপাগান্ডার মাধ্যমে তিনি এটা জেনেছেন। তো এই জন্য আমি আবারও বলছি, এই জিনিসগুলোকে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ না করে আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করুন, উদ্ভাবনের চেষ্টা করুন, তাহলে এগুলোর জবাবটা আশা করি পাবেন আপনারা।